সর্দার কই? জানি না, মনে হয় বাজারে গেছে। আছো কেমন? ও কি আর জ্বালায়? কেডা? আরে ওই বদমাইশ রইস। কি করছেন ওরে? তেমন কিছু না, দিছি শর্ট থাপ্পড় একটু, যাতে তোমার আর না জ্বালায়। কেন মারছেন কেন? জানেন না ও একটা এতিম পোলা? ওরে বাবা, এত দরদরপতি! আমি এতদিন ধরে ঘুরতাছি, আমার একটু দরদ করো। কি কইতাছেন এগুলা? তোমার নদীর মতো ভরা যৌবন, সেই যৌবনে একটু নাও বাইতে দিবা? হাত ছাড়! আরামজাদা, লুচ্চা, বিনোদাবাদে একদম কাইটা হাতে ধরাই দিবি। নারীর সুবাস কাল সাপের বিষ, সবল দেওয়ার আগে ওই বিষ দাঁত ভেঙে দিতে হয়। আচ্ছা যাবি হাতে নাকি এমনই কাটবো? ও দাদা, রইসরে দেখছো? রইসরে তো দেখলাম, রইস ওই দিকে গেছে। কেন, কিছু হইছে? কিছু না, তুমি কাম করো। হ্যাঁ। ম্যানেজার তোরে মারছে? তুই এমন বদলাই গেলি কেন রইস? তুই চুপ করে থাকলে আমার দমটা বন্ধ হয়ে যাইব। কথা কর রইস। কি হয়েছে তোর? তুই কি চাস আমারে কম? চুপ করে থাকিস না, তুই কথা বন্ধ করে দিলে আমার দম বন্ধ হয়ে যাইব। কথা ক, কি হয়েছে তোর? ওই তুই কি চাস আমারে কম? আমি তোরে চাই। আমিও তোরে চাই, তোরে স্যার আমি বাসুম না। কিন্তু কিন্তু কি? আমরা ভুলের মধ্যে আছি। খুইলা ক। আমরা ধইরা নিছি আমগো ভালোবাসার মধ্যে খালি ওই সর্দারি কাটা, কিন্তু এর বাইরে আরো অনেক কাটা আছে। দুইটা মানুষের আত্মা যখন এক হয়ে বাঁচতে চায়, তখন এত বাধা কিসের? যত বাধা তত সফল হওয়ার তাড়না। ওই তাড়নাটা ঠিক থাকলে দেখবি সব ঠিক হয়ে যাইব। তুই কয়টা দিন আমারে সময় দে, দেখবি আমি সব ঠিক করে ফেলামু। তুই আমারে ভরসা দিলে আমি সত্যিই বাঁচার স্বপ্ন দেখি। তুই হারাই গেলে আমার কি হইব?